লড়াই করছে 294টা সিটে, লেফট ফ্রন্ট লড়াই করছে 294টা সিটে, লিবারেশন লড়াই করছে তথা 294টা সিটে ধর্মনিরপেক্ষ শক্তিরা এক হয়ে লড়াই করছে। এখানে আমাদের আমডাঙ্গা থেকে খান চিহ্ন নিয়ে দাঁড়িয়ে লড়াই করছে, অশোকনগর থেকে খান চিহ্ন নিয়ে লড়াই করছে, ঝগড়া থেকে কাস্তি আপনি তারা চিহ্ন নিয়ে লড়াই করছে, বারাসাত থেকে সিংহ চিহ্নিত লড়াই করছে, মধ্যমগ্রামে খান চিহ্নিত লড়াই করছে। এমন করে পশ্চিমবাংলার 294টা সিটে কিন্তু নওশাদ সিদ্দিকী লড়াই করছে, মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করছে, মিয়াছি মুবাশশির লড়াই করছে, ইনসিরাদিরা লড়াই করছে, সর্বোপরি বিকাশ খানেরা লড়াই করছে। লড়াই কিন্তু আমরা করছি, শুধুমাত্র এটা নয়, সংযুক্ত মোর্চার একটা বিধানসভায় গিয়েছে 5 বছর কিন্তু আমাদের লড়াই বন্ধ থাকেনি। আমরা আইএসএফের পক্ষ থেকে এবং নেটওয়ার্কের পক্ষ থেকে সারা বছর মানুষের জন্য লড়াই করে গিয়েছি। তাই আমার বাড়ি নিয়ে সামান্য হতে পারে, বিরোধন হতে পারে, আনিস হতে পারে, মৃত্যু সন্ধান হতে পারে, ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য হতে পারে, আমি বক্তব্য নির্ধারিত করবো না। আপনাদের বলবো আগামী 29 এপ্রিল আসছে দিন সকাল সকাল আমডাঙ্গা সার্বিক উন্নয়নের জন্য বিশ্বজিৎ দাকে আপনারা বিধানসভার মধ্যে পাঠান। আমরা তো নাকি এই বক্তব্য এখানে শেষ করলাম, পরের বক্তারা বক্তব্য দিলে আমার অনেক প্রোগ্রাম আছে। ধন্যবাদ। পছন্দ মতন প্রার্থীর ভোট দেবেন। আবারও বলছি, একটা বার এবার নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করুন। আমরা জানি যে আমরা 28টা সিট জিতলেও আমরা ক্ষমতায় আসবো না, তারপরেও আজকে দেখুন বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়। নওশাদ ভাই আগে একা ছিল, এবার যদি 15টা 20 থাকে আমরা 31-এ গিয়ে আমরা 50-100 পৌঁছাবো, তারপরে তো একটা জায়গা তৈরি হবে। সুতরাং আমার বলার মধ্যে যদি আপনারা ব্যথা দুঃখ পেয়ে থাকেন, আপনাদের সন্তান হিসেবে ক্ষমা চাইছি, ক্ষমার নজরে দেখবেন, কিন্তু দিনের শেষে ভোটটা নওশাদ সিদ্দিকীকে দেবেন। এখানে প্রার্থী কিন্তু আমি না, এখানে প্রার্থী পুরো বসিরহাটবাসী, এখানে প্রার্থী পুরো সম্প্রীতি প্রেমিকরা, এখানে প্রার্থী আইএসএফ এর কর্মীরা, সর্বশেষ এখানকার প্রার্থী কিন্তু নওশাদ সিদ্দিকী। আপনি ভোটটা যদি খাম চিহ্নে দেন, ভোটটা কিন্তু আমাকে দিচ্ছেন না, ভোটটা কিন্তু নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে দিচ্ছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমি আপনাদের ঘরের সন্তান, এখান থেকে 2 কিলোমিটার দূরে দেবরাজপুরে আমার বাড়ি। আপনারা যখন ডাকবেন আমাকে পাবেন। আর ডিলিটের বিষয়টা বলি, এসডিও অফিসে অফলাইন ফর্ম ফিল আপ হচ্ছে, আপনারা 7 তারিখ তার লাস্ট ডেট। আপনারা অবশ্যই আপনার বুথে যেসব ডিলেট ভোটার আছে, বৈধ ভোটার আছে, তাদের সমস্ত কাগজপত্র নিয়ে ওই সেকশন যেটা আছে, ডিলেট সেকশন যেটা আছে, ওখানে গিয়ে ফর্ম ফিল আপটা করবেন, করে অবশ্যই রিসিভ কপিটা নেবেন। আর আমাদের নেতৃত্বদের মাধ্যমে যারা ডিলেট ভোটার আছে তাদের ভোটার কার্ড জেরক্স এবং ফোন নাম্বারটা দেবেন। কারণ নওশাদ ভাই কথা দিয়েছিলেন, যদি আমার রক্ত বিক্রি করে হলেও যদি বৈধ ভোটারের জন্য লড়াই করতে হয় আমি তাও করব। সুতরাং আগামী দিনে আপনাদের এই রকমের যদি আমরা এক জায়গায় করতে পারি, আপনাদের নিয়ে নওশাদ ভাই সুপ্রিম কোর্টে যে কেসটা করেছে, আপনাদেরকে সেই কেসে ইনভলভ করালে সমস্ত খরচা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান করবে। আপনারা নিশ্চিন্তে রাখুন, নওশাদ ভাই যেটা কথা দেয় সেটাই করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ।
এ ঘরের ছেলে ঘরে থাক, ঘরের ছেলে ঘরে থাক, এ ঘরের ছেলে ঘরে থাক, বহিরাগত নিপাতরা, এ ঘরের ছেলে ঘরে থাক। বহিরাগত নিপাতরা, এ মুসা ভাই তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাথে আছি, সাথে আছি, এ মুসা ভাই তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাথে আছি, সাথে আছি, এই উত্তরপ্রদেশ নিপাত চাঁদ, বিপদ ঝাপ, বিপদ ঝাপ, এই উত্তরপ্রদেশ নিপাত চাঁদ, বিপদ ঝাপ, বিপদ ঝাপ, এই দুর্নীতিবাজ তৃণমূলকে ভোট দিচ্ছি না, দেব না। দিচ্ছি না, দেব না, এই দুর্নীতিবাজ তৃণমূলকে ভোট দিচ্ছি না, দেব না। দিচ্ছি না, দেব না। ধন্যবাদ। ধন্যবাদ মুসা ভাইকে, ধন্যবাদ নওশাদ সিদ্দিকী ভাইকে।